ইতিহাসবিদ ও বেস্টসেলার লেখক হারারি মনে করেন পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক শক্তি হচ্ছে মানুষের বোকামি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, শুধু ঘৃণা, লোভ কিংবা দখলদারিত্ব নয়, পুরো মানব সভ্যতার সবচেয়ে বিপজ্জনক হুমকি হয়ে দাঁড়িয়েছে মানুষের নিজস্ব অজ্ঞতা। ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া সব প্রযুক্তি, যেমন নিউক্লিয়ার বোমা, কেমিক্যাল অস্ত্র আর কৃত্রিম বুদ্ধিমত্তা, সবই দেখেন মানুষের হাতের কাজ। আমরা জানি নিউক্লিয়ার অস্ত্র পুরো পৃথিবী ধ্বংস করে দিতে পারে। আমরা এও জানি এআই আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তবুও আমরা এগুলো বানিয়েছি, উন্নত করে যাচ্ছি। হারারি বলেন, এটাই মানব ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডি। তিনি বোঝাতে চান, যদি আমরা নিছক বোকা হতাম তাহলে এই প্রযুক্তিগুলো বানাতে আমাদের ক্ষমতা থাকতো না। আবার আমরা যদি নিখুঁত বুদ্ধিমান হতাম তাহলে কখনোই এসব প্রযুক্তিকে খারাপভাবে ব্যবহার করতে দিতাম না। কিন্তু সমস্যা হলো, আমরা একই সাথে প্রচণ্ড জ্ঞানী আর ভয়ানকভাবে বোকা। এই দুইয়ের সংমিশ্রণ পৃথিবীকে সবচেয়ে বেশি বিপদে ফেলেছে। আমরা পৃথিবীর সবচেয়ে জটিল প্রযুক্তি বানাতে পারি, কিন্তু জানি না কিভাবে তা থামাতে হয়। আমাদের মস্তিষ্ক জিনিস আবিষ্কার করতে পারে, কিন্তু বিবেক তা ব্যবহারের নিয়ম শেখায় না। এআই এর ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে। আমরা জানি এটার ভুল ব্যবহার গণতন্ত্রকে ভেঙে দিতে পারে, যুদ্ধ বাঁধাতে পারে, মানুষ চাকরি হারাতে পারে। তবুও প্রতিযোগিতার দৌড়ে আমরা থামছি না। হারারি বলেন, এটা এক ধরনের ঐতিহাসিক টানাপোড়েন। একদিকে আছে অসাধারণ প্রজ্ঞা, আরেকদিকে আত্মঘাতী মূর্খতা। এই দুই একে অন্যকে উস্কে দেয়। মনে হয় যেন মানুষ নিজেই নিজের দাস হয়ে গেছে, প্রযুক্তির দাস, ক্ষমতার দাস, মুনাফার দাস। আমরা যদি না থামি, না ভাবি, তাহলে হয়তো ভবিষ্যতের কোনো এআই আমাদেরকে বিশ্লেষণ করে বলবে, মানুষ শক্তিশালী ছিল কিন্তু ছিল বোকা, আর সেই বোকামি তাদের পতনের কারণ। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথে।